নমাচার্য পাদায় নিতাই কৃপা পাদায় গৌর কথা ধামোদয় বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ইন্দ্রবাচ ইদমপি চ্যুত বিশ্বভাবনম গোপুরানন্দকরং মনোদৃশাম সুরবিক্ষোপনৈরুদ্ধারয়ুধৈ ভুজৎগুরুপপন্নম অষ্টভি। ইন্দ্রবাচ দেবরাজ ইন্দ্র বললেন, ইদম এই, অপি নিশ্চিত ভাবে, অচ্যুত হে অচ্যুত, বিশ্বভাবনম বিশ্বের কল্যাণের জন্য, বহু চিন্ময়রূপ আনন্দ রকম আনন্দের কারণ, মনঃদৃশাম মন এবং চক্ষু, সুরবিদ্বট ভক্ত এবং বিদ্বেষী, ক্ষপনৈ দ্বন্দ্বদান করার দ্বারা, উদ আয়ুধৈ উদ্ধত অস্ত্রের দ্বারা, ভুজ দ্বন্দ্বের বাহুর দ্বারা, উপপন্নম যুক্ত অষ্টভি আটটি। দেবরাজ ইন্দ্র বললেন, হে ভগবান, প্রতিটি হস্তে অস্ত্র সম্বলিত আপনার এই অষ্টভুজ দিব্য রূপ সমগ্র বিশ্বের কল্যাণের জন্য প্রকট হয় এবং তা মন ও নেত্রের অত্যন্ত আনন্দদায়ক। এই রূপ আপনি ভক্ত বিদ্বেষী অসুরদের দ্বন্দ্ব দেওয়ার জন্য সর্বদা তৎপর। তো ধীরে ধীরে সবাই প্রার্থনা করেছেন। ব্রহ্মা, রুদ্র, পিতৃমুনি, দক্ষ সবাই বিষ্ণুর উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করেছেন। তাৎপর্য, শাস্ত্র থেকে জানা যায় যে ভগবান শ্রী বিষ্ণু চতুর্ভুজ রূপে প্রকট হন, কিন্তু এই বিশ্বে যজ্ঞস্থলে বিষ্ণু অষ্টভুজ রূপে এসেছিলেন। দেবরাজ ইন্দ্র বলছেন, যদিও আমরা আপনার চতুর্ভুজ রূপ দেখাতে অভ্যস্ত, কিন্তু আপনার এই অষ্টভুজ রূপেও চতুর্ভুজ রূপের মতোই বাস্তব। যেমন ব্রহ্মা বলছেন, ভগবান চিন্ময় রূপ উপলব্ধি করা ইন্দ্রিয় শক্তির অতীত। ব্রহ্মার এই উক্তির উত্তরে দেবরাজ ইন্দ্র বলেছেন যে, যদিও ভগবানের দিব্য স্বরূপ জড়েন্দ্রের গোচরীভূত নয়, তবুও তার কার্যকলাপ এবং তাকে পারে। যেমন শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে একটি 6 কিংবা 7 বছর বয়সের বালক রূপে আবির্ভূত হয়েছিলেন, তখন ব্রজবাসীরা তার শরণাগত হয়েছিলেন। সেখানে প্রচন্ড বায়ু বর্ষণ হচ্ছিল এবং ভগবান তার বা হাতের পরে আঙুলের উপর গোবর্ধন পর্বতকে 7 দিন ধারণ করে বৃন্দাবনবাসীদের রক্ষা করেছিলেন। ভগবানের এই অসামান্য গুণ জড় ইন্দ্রের সীমার মধ্যে জল্পনা কল্পনাকারী জড়বাদীদের অন্তর বিশ্বাস উৎপাদন করে। ভগবানের কার্যকলাপ ব্যবহারিক দৃষ্টিতেও মনোমুগ্ধকর, কিন্তু নির্বিশেষবাদীরা প্রত্যেকে বিশ্বাস করে না, কারণ মানুষই একটি পর্বত উঠাতে পারে না, তাই তারা বিশ্বাস করে না যে ভগবান তা করতে পারে। তারা মনে করে যে শ্রীমদ্ ভাগবতের কাহিনী হচ্ছে রূপক, এবং তারা তাদের নিজেদের অনুমানের ভিত্তিতে তার অর্থ নিরূপণ করার চেষ্টা করে। কিন্তু প্রকৃতপক্ষে ভগবান সমস্ত বৃন্দাবনবাসীদের সম্মুখে গোবর্ধন পর্বত উত্তোলন করেছিলেন, বা ব্যাসদেব, নারদ প্রমুখ আচার্যরা প্রতিপন্ন করেছেন ভগবানের কার্যকলাপ, লীলা এবং অসাধারণ বৈশিষ্ট্য যথাযথভাবে গ্রহণ করা উচিত।
এবং তার ফলে আমাদের বর্তমান অবস্থাতে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারব। এখানে দেবরাজ ইন্দ্র প্রতিপন্ন করেছেন আপনার অষ্টভুজ রূপ আপনার চতুর্ভুজের মতো মতো সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এখন ঋত্বিক পত্নীগণ প্রার্থনা করছেন 33 নম্বর শ্লোকে ভগবানের উদ্দেশ্যে, বিষ্ণুর উদ্দেশ্যে। পত্ন উচু যোগয়ং তব দর্শনায় কেন শ্রেষ্ঠ বিদস্ত পশুপতি না দক্ষ কোপাত তম নস্তম সর্বশরণা অঘোষানি নরি নরুচা দৃশ্য পুনহি। পত্ন উঁচু পত্নী ঋত্বিক পত্নীরা বললেন, যজ্ঞ যজ্ঞ এবং এই তব আপনার যশ নাই পূজার জন্য কেন তোমার দ্বারা শ্রেষ্ঠ আয়োজিত বিধিবস্তু নষ্ট পশুপতি না শিবের দ্বারা অদ্য আজ দক্ষ কোপাত দক্ষের প্রতি ক্রোধ থেকে তম তা ন আমাদের তম আপনি সব স্বয়ং মৃতদেহ আভ মত শান্ত মেধম নিশ্চল বলিস পশু যোগ আত্মন হে যোগেশ্বর নলিন পদ্ম রুচা সুন্দর দৃশ্য আপনার দৃষ্টিপাতের দ্বারা তুমিই পবিত্র করো। ঋত্বিক পত্নীগণ বললেন, হে ভগবান, ব্রহ্মার নির্দেশে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত দক্ষের প্রতি ক্রুদ্ধ হয়ে শিব এই যজ্ঞ নষ্ট করেছেন এবং তার ক্রোধের ফলে যজ্ঞে বলির পশুরা মৃত হয়ে পড়ে রয়েছে। তাই যজ্ঞের সমস্ত প্রস্তুতি নষ্ট হয়েছে। এখন আপনার পদ্মপলাশ লোচনের দৃষ্টিপাতের দ্বারা এই যজ্ঞস্থলকে পুনঃ পবিত্র করুন। যজ্ঞে পশুগুলি দেওয়া হতো তাদের নবজীবন দান করার উদ্দেশ্যে, সেখানে পশুদের আনার উদ্দেশ্য ছিল। তাই যজ্ঞে পশু উৎসর্গ করে তাদের নবজীবন প্রদানের মন্ত্র উচ্চারণের শক্তি প্রমাণিত হতো। দুর্ভাগ্যবশত শিব যখন দক্ষের যজ্ঞ নষ্ট করে দেন, তখন কিছু পশু নিহত হয়েছিল। একটি পশু বধ করা হয়েছিল দক্ষের শরীরে তার মাথাতে লাগাবার জন্য। সেই মৃত পশুদের শরীর ইতস্ত বিক্ষিপ্ত থাকার জন্য যজ্ঞস্থল শ্মশানে পরিণত হয়েছিল। তার ফলে যজ্ঞের প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হয়েছিল। যেহেতু বিষ্ণু হচ্ছেন এই ধরনের যজ্ঞের চরম লক্ষ্য, তাই ঋত্বিকদের পত্নীরা তাকে অনুরোধ করেছিলেন তিনি যেন তার অহেতুকী কৃপাপূর্ণ যেহেতু বিষ্ণু হচ্ছেন চরম লক্ষ্য, তাই ঋত্বিকদের পত্নীরা তাকে অনুরোধ করেছিলেন তিনি যেন তার অহেতুকী কৃপাপূর্ণ দৃষ্টিপাতের দ্বারা যজ্ঞস্থলকে পবিত্র করেন, যার ফলে যজ্ঞের কার্যক্রম অনুষ্ঠিত হয়ে চলতে পারে। এখানে মূল বক্তব্য হচ্ছে যে অনর্থক পশু হত্যা করা উচিত নয়। পশুগুলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মন্ত্রের শক্তি পরীক্ষা করা এবং মন্ত্রের ভাবে উৎসর্গীকৃত পশুদের নবজীবন দান করা উচিত ছিল, তাদের হত্যা করা উচিত হয়নি। যেমন শিব দক্ষের শরীরে একটি পশুর মস্তক লাগাবার জন্য করেছিলেন। যজ্ঞে পশু বলির মাধ্যমে পশুকে নবীন জীবন দান দর্শন করা আনন্দদায়ক দৃশ্য, কিন্তু সেই আনন্দদায়ক পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল। ঋত্বিকদের পত্নীরা ভগবান শ্রীবিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন
তিনি যেন তার দৃষ্টিপাতের দ্বারা পশুদের পুনর্জীবন দান করেন এবং তার ফলে সেই যজ্ঞকে আনন্দদায়ক করেন। বাহ! তার যে তিব্বতীরা ওখানে অনেক পশু ছিল, সেই পশুদের হত্যা করা হয়েছিল। সেই পশুদের নবজীবন দান করার মতন সেরকম কারো ক্ষমতা ছিল না, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে প্রভু, আপনি দয়া করে এই পশুদের নবজীবন দান করুন। ঋষি উবাচ অনন্বিতম তে ভগবান বিচষ্টিতম যদাত্মনা চরসি হি কর্ম নাদসি বিভূতয়ে যত উপসেদুরীশ্বরম ন মন্যতে স্বয়ং অনুভূতি তম ভগবান। অনুবাদ: ঋষিরা প্রার্থনা করেছিলেন, হে ভগবান, আপনার কার্যকলাপ পরম অদ্ভুত এবং যদিও আপনি আপনার বিভিন্ন শক্তির দ্বারা সবকিছু সম্পাদন করেন, তবুও আপনি সেই সমস্ত কার্যকলাপের প্রতি মোটেই আসক্ত নন। এমনকি আপনি লক্ষ্মী দেবীর প্রতিও আসক্ত নন, যার কৃপা লাভের জন্য ব্রহ্মার মতো মহান দেবতারাও তার পূজা করেন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভগবান আচার্যজনক কার্যকলাপ থেকে কোনো রকম ফল লাভ করার প্রতি তার কোনো স্পৃহা নেই, এমনকি সেগুলি অনুষ্ঠান করারও কোনো প্রয়োজন তার নেই। কিন্তু তা সত্ত্বেও জনসাধারণকে দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য তিনি কখনো কখনো কার্য করেন এবং সেই সমস্ত কার্যকলাপ অত্যন্ত আশ্চর্যজনক। তিনি কোনো কিছুর প্রতি আসক্ত নন। নমাম কর্মাণি লিম্পন্তি। যদিও তিনি অত্যন্ত আশ্চর্যজনকভাবে কার্য করেন, তবুও তিনি কোনো কিছুর প্রতি আসক্ত নন। ভগবদ্গীতায় 4:14 তিনি স্বয়ংসম্পূর্ণ। এখানে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে লক্ষ্মী দেবী সর্বদা ভগবানের সেবায় যুক্ত, কিন্তু তা সত্ত্বেও ভগবান তার প্রতি আসক্ত নন। ব্রহ্মা আদি মহান দেবতারাও লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য তার পূজা করেন, কিন্তু ভগবান যদিও শত সহস্র ঋষিরা ভগবানের এই অতি উচ্চ চিন্ময় স্থিতি সম্বন্ধে উল্লেখ করেছেন। তিনি পুণ্যকর্মের ফলের প্রতি আসক্ত সাধারণ জীবের মতো নন। আমরা আসক্ত পুণ্য ফলের প্রতি, তিনি ভগবান আসক্ত নন, তিনি আছেন উদার। তো যাই হোক, এই যে এই সংসারে আমরা এই মানে বন্ধন বা ফাঁসে পড়ার মূল কারণ হচ্ছে আসক্তি। একজনের একজনের প্রতি আমাদের আসক্তি, মানে প্রেম করার নামে আসক্ত, যার ফলে বন্ধন। কিন্তু ভগবান এইরকম আসক্ত নন। এইরকম গুণ অর্জন করতে হবে ভগবানের ভক্তি করে, যেন আমরা উদার হতে পারি, কারো প্রতি যেন আমার আসক্ত না থাকে। একমাত্র আসক্ত থাকবে ভগবানের প্রতি, কৃষ্ণের চরণের প্রতি, কৃষ্ণের সেবার প্রতি, গুরুর প্রতি, শুদ্ধ ভক্তের প্রতি আসক্তি হওয়া উচিত প্রত্যেকটা বদ্ধ জীব হিসেবে আমাদের। তবে এই সংসার বন্ধন থেকে মুক্তি পাবেন। যে কোনো পরিস্থিতিতে আপনি শান্তি পাবেন, আপনি স্থির বুদ্ধি সম্পন্ন হতে পারবেন, কারণ ভগবানের প্রতি আসক্তি হচ্ছে চরম জীবনের লক্ষ্য, চরম জীবনের উদ্দেশ্য। তো যাই হোক, এই জন্য চেষ্টা করতে হবে আমাদের ভক্তির অনুসরণ করে করে ভগবানের প্রতি আসক্ত হওয়ার জন্য। তপতি মাতা যে আছেন এখানে, পড়ুন তো দেখি। সিদ্ধা অয়ং তৎকথামৃষ্ট পীযুষ নট্টমো মন্মবাগ্ন ক্লেশ তাপ অগ্নি দগ্ধাত্রিষা আর্ত অবকারো ন স্মার দাবম ন ক্রিয়াপতি ব্রহ্ম সম্পন্ন বত ন। অনুবাদ: সিদ্ধগণ প্রার্থনা করেছিলেন, হে ভগবান, দাবানল ক্লিষ্ট হস্তি যেমন নদীর জলে প্রবেশ করে তার সমস্ত ক্লেশ ভুলে যায়, তেমনি আমাদের মন
আপনার দিব্য লীলামৃতের নদীতে সর্বদা নিমজ্জিত থাকার ফলে সেই চিন্ময় আনন্দ কখনোই পরিত্যাগ করতে চায় না, যা ব্রহ্মানন্দের থেকেও অধিক আনন্দদায়ক। তাৎপর্য: এটি সিদ্ধলোকবাসী অষ্টসিদ্ধি সমন্বিত সিদ্ধদের উক্তি। সিদ্ধলোকের অধিবাসীরা সকলেই 8টি যোগসিদ্ধি পূর্ণরূপে লাভ করেছেন, কিন্তু তাদের উক্তি থেকে প্রতীত হয় যে তারা হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত। তারা সর্বদাই ভগবানের লীলা শ্রবণের অমৃতময়ী নদীতে নিমজ্জিত। ভগবানের লীলা শ্রবণকে বলা হয় কৃষ্ণ কথা। তেমনি প্রহ্লাদ মহারাজ বলেছেন যে যারা সর্বদাই ভগবানের লীলা কথা রূপ সমুদ্রে ডুবে থাকেন তারা মুক্ত এবং তাদের জড়জাগতিক বদ্ধ জীবনের কোনো ভয় থাকে না। সিদ্ধরা বলেছেন যে সাধারণ মানুষের মন সর্বদা উৎকণ্ঠায় পূর্ণ। এখানে দাবাগ্নি করেছিলেন তিনি যেন পুরোহিতদের কতকগুলি জড়জাগতিক ফল লাভের জন্য যজ্ঞ অনুষ্ঠানকারী সকাম কর্মী থেকে বৈষ্ণবে পরিণত করেন। শ্লোক 37। লোকপালা উচু দৃষ্ট কিম ন জিগোভি অসদ্গ্রহৈ তমো প্রত্যেক দ্রষ্টা দৃষ্টতে জানো বিশ্বম মায়া হি এষা ভবদীয়া হি ভূমম যহ তম ষষ্ঠ পঞ্চভিভাষী ভূত। অনুবাদ: বিভিন্ন লোকপালেরা বললেন, হে ভগবান, আমরা কেবল আমাদের প্রত্যক্ষ অনুভূতিকেই বিশ্বাস করি, কিন্তু এই পরিস্থিতিতে আমরা জানি না যে আমরা আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা আপনাকে দর্শন করছি কিনা। আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা কেবল এই দৃশ্য জগৎই দর্শন করতে পারি, কিন্তু আপনি পঞ্চভূতের অতীত, আপনি ষষ্ঠ তত্ত্ব, তাই আমরা আপনাকে জড় জগতের সৃষ্টিরূপে দর্শন করছি। তাৎপর্য: বিভিন্ন লোকের পালকেরা অবশ্যই জড়জাগতিক ঐশ্বর্য সমন্বিত এবং অত্যন্ত দাম্ভিক। এই প্রকার ব্যক্তিরা ভগবানের চিন্ময় শাশ্বত রূপ উপলব্ধি করতে অক্ষম। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে যাদের চক্ষু ভগবৎ প্রেম রূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত হয়েছে তারাই কেবল তাদের কার্যকলাপের প্রতি পদক্ষেপে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন। কুন্তী দেবীও তার প্রার্থনায় শ্রীমদ্ ভাগবতের 1/8/26 উল্লেখ করেছেন যে যারা অকিঞ্চন গোচরম অর্থাৎ যারা ধনমতে মত্ত নন তারাই ভগবানকে দর্শন করতে পারেন, আর যারা মোহাচ্ছন্ন তারা পরম তত্ত্বের কথা চিন্তা পর্যন্ত করতে পারে না। হরে কৃষ্ণ প্রভু। দুটো পড়েছি। যোগেশ্বর। আচ্ছা। উচুঃ প্রেয়ান্ন তে অন্ন অস্তি অমৃত তয়ি প্রভ বিশ্ব আত্মনি ঈক্ষেত ন পৃথক য আত্মন অথাপি ভক্ত ঈশতয়া উপধাবতম অনন্যাবৃত্তা অনুগৃহান বৎসল। অনুবাদ: মহাযোগীগণ বললেন, হে ভগবান, যারা আপনাকে সমস্ত জীবের পরমাত্মা রূপে জেনে আপনাকে তাদের থেকে অভিন্ন রূপে দর্শন করে তারা নিশ্চয়ই আপনার অত্যন্ত প্রিয়। যারা আপনাকে প্রভু বলে মনে করে এবং নিজেদেরকে আপনার দাস বলে মনে করে আপনার ভক্তিময়ী সেবায় যুক্ত থাকে তাদের প্রতি আপনি অত্যন্ত কৃপাপরায়ণ হন। আপনি তাদের প্রতি সর্বদা অনুকূল। তাৎপর্য: এই শ্লোকে ইঙ্গিত করা হয়েছে যে অদ্বৈতবাদী এবং মহান যোগীরা পরমেশ্বর ভগবানকে এক এবং অদ্বিতীয় বলে জানে। জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে সর্বতোভাবে এক হওয়ার যে ভ্রান্ত মতবাদ তা থেকে এই একত্ব ভিন্ন। এই অদ্বৈতবাদ শুদ্ধ জ্ঞানের ভিত্তিতে প্রতিষ্ঠিত, যা ভগবদ্গীতায় 7/17 বর্ণিত এবং প্রতিপন্ন হয়েছে। প্রিয় হি জ্ঞানিনঃ তর্থমহং স চ মম প্রিয়। ভগবান বলেছেন যে যারা দিব্য জ্ঞান সমন্বিত এবং ভগবত ভক্তির বিজ্ঞান সম্বন্ধে অবগত
তারা তার অত্যন্ত প্রিয় এবং তিনিও তাদের অত্যন্ত প্রিয়। ভগবত তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে যাদের পূর্ণ জ্ঞান রয়েছে তারা জানেন যে জীব হচ্ছে ভগবানের পরাশক্তি। সেই কথা ভগবত গীতার সপ্তম অধ্যায়ে বর্ণিত হয়েছে। জড়া প্রকৃতি নিকৃষ্টা এবং জীব হচ্ছে ভগবানের উৎকৃষ্টা প্রকৃতি। শক্তি এবং শক্তিমান অভিন্ন, তাই শক্তি ও শক্তিমানের গুণ সমন্বিত। যারা পরমেশ্বর ভগবান সম্বন্ধে পূর্ণ জ্ঞান সম্পন্ন তারা তার বিভিন্ন শক্তি বিশ্লেষণ করে তাদের স্বরূপ সম্বন্ধে অবগত এবং তারা নিশ্চিতভাবে ভগবানের অত্যন্ত প্রিয়। কিন্তু যারা ভগবানের সম্বন্ধে ততটা না জানলেও প্রীতি ও বিশ্বাস সহকারে সর্বদা তার কথা চিন্তা করেন এবং অনুভব করেন যে তিনি মহান এবং তারা হচ্ছেন তার বিভিন্ন অংশ স্বরূপ, তার নিত্য দাস, তাদের ভগবান আরো অধিক কৃপা করে। এই শ্লোকের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে ভগবানকে এখানে বৎসল বলে সম্বোধন করা হয়েছে। বৎসল শব্দটির অর্থ হচ্ছে যিনি সর্বদা অনুকূল। ভগবানের নাম ভক্ত বৎসল। ভগবান ভক্ত বৎসল নামে বিখ্যাত কারণ তিনি সর্বদা ভক্তদের প্রতি অনুকূল। কিন্তু বৈদিক শাস্ত্রের কোথাও তাকে জ্ঞানী বৎসল বলে সম্বোধন করা হয়নি। আর একটা পড়ছি, পড়বো আমি 39টা। জগৎ উদ্ভব স্থিতি লয়ে সুদৈবত বহু বিদ্যমান গুণয়া আত্মমায়া রচিত আত্মভেদ মত এষ সংস্থয়া বিনিবর্তিত ভ্রম গুণ আত্মনে নমঃ। অনুবাদ: আমরা পরমেশ্বর ভগবানকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি বিভিন্ন প্রকার বস্তু উৎপন্ন করেছেন এবং তাদের সৃষ্টি, পালন এবং বিনাশের জন্য তাদের জড় জগতের 3টি গুণের বশীভূত করেছেন। তিনি স্বয়ং বহিরঙ্গা শক্তির নিয়ন্ত্রণাধীন নন। তার স্বরূপে তিনি জড় গুণের বৈচিত্র্য থেকে সম্পূর্ণরূপে ভিন্ন এবং মায়ার ভ্রান্ত পরিচিতি থেকে মুক্ত। তাৎপর্য: এই শ্লোকে দুটি অবস্থার বর্ণনা করা হয়েছে। একটি হচ্ছে জড়জগতের সৃষ্টি, পালন এবং বিনাশ, এবং অন্যটি হচ্ছে ভগবানের স্বীয় স্থিতি। ভগবানের স্বীয় ধামে ও গুণ রয়েছে। এখানে বলা হয়েছে যে গোলক হচ্ছে তার নিজের স্থান। গোলকেও গুণ রয়েছে, কিন্তু সেই গুণ সৃষ্টি, পালন এবং বিনাশের দ্বারা বিভক্ত নয়। বহিরঙ্গা প্রকৃতিতে 3টি গুণের মিথস্ক্রিয়ার ফলে সৃষ্টি, স্থিতি এবং প্রলয় সম্ভব হয়। কিন্তু চিৎ জগতে বা ভগবত ধামে যেহেতু সবকিছুই নিত্য, জ্ঞানময় এবং আনন্দময়, তাই সেখানে এই ধরনের কোনো প্রদর্শন নেই। এক শ্রেণীর দার্শনিক রয়েছে যারা এই জড়জগতে ভগবানের আবির্ভাব সম্বন্ধে ভ্রান্ত ধারণা করে। তারা মনে করে যে পরমেশ্বর ভগবান যখন আবির্ভূত হন তখন তিনি অন্য সমস্ত জীবের মতো প্রকৃতি 3টি গুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েন। সেটি হচ্ছে তাদের ভ্রান্ত ধারণা। সেই সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে স্বসংস্থয়া, তার অন্তরঙ্গা শক্তির দ্বারা তিনি সমস্ত জড়গুণের অতীত। তেমনি ভগবত গীতায়ও ভগবান বলেছেন, আমার অন্তরঙ্গা শক্তির প্রভাবে আমি আবির্ভূত হই। অন্তরঙ্গা এবং বহিরঙ্গা উভয় শক্তি ভগবানের নিয়ন্ত্রণাধীন। সুতরাং তিনি এই শক্তি দুটির কোনোটি দ্বারাই নিয়ন্ত্রিত হন না। পক্ষান্তরে সবকিছুই তার নিয়ন্ত্রণাধীন। তার দিব্য নাম, রূপ, গুণ, লীলা, পরিকর প্রকাশ করার জন্য তিনি তার অন্তরঙ্গা শক্তিকে সক্রিয় করেন। তার বহিরঙ্গা শক্তির বৈচিত্র্যের ফলে ব্রহ্মা, শিব আদি দেবতাদের প্রকাশ হয় এবং মানুষেরা তাদের জড় গুণ অনুসারে এই সমস্ত দেবতাদের প্রতি আকৃষ্ট হয়। কিন্তু কেউ যখন জড়া প্রকৃতির গুণ অতিক্রম করেন বা দিব্য স্তরে অধিষ্ঠিত হন তখন তিনি পরমেশ্বর ভগবানের আরাধনায় নিষ্ঠাপরায়ণ হন। সেই তত্ত্ব ভগবত গীতায় বর্ণিত হয়েছে। ভগবানের সেবায় যিনি যুক্ত হয়েছে তিনি ইতিমধ্যেই জড়া প্রকৃতির গুণের মিথস্ক্রিয়ার এবং বৈচিত্র্যের অতীত হয়েছে। মূল তত্ত্ব হচ্ছে যে বদ্ধ জীবেরা জড়া প্রকৃতির গুণের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার দ্বারা প্রভাবিত হয় এবং এই গুণসমূহ শক্তির বৈচিত্র্য সৃষ্টি করে। কিন্তু চিৎ জগতে একমাত্র আরাধ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং অন্য কেউ নয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এবার 40। নমস্তে শিত সত্তায় ধর্মাদীনাম চ শ্রুতয়ে নির্গুণায় চ যৎকাষ্ঠম
নাহম বেদা পরহপি চ। অনুবাদ: মূর্তিমান বেদগণ বললেন, হে ভগবান, আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ আপনি সত্যগুণের আশ্রয় হওয়ার ফলে সমস্ত ধর্ম, তপস্যা এবং কৃচ্ছা সাধনের উৎস। আপনি সমস্ত ভৌতিক গুণের অতীত এবং কেউই আপনাকে অথবা আপনার প্রকৃত স্থিতি জানে না। তাৎপর্য: জড়জগতে তিনটি গুণের তিনজন ঈশ্বর রয়েছেন। ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন ধর্ম, জ্ঞান, তপশ্চর্যা, বৈরাগ্য, ঐশ্বর্য ইত্যাদির উৎস, সত্যগুণের পর্যবেক্ষক। সেই কারণে জীব যখন সত্যগুণের নিয়ন্ত্রণাধীন হয়, তখন বাস্তবিক শান্তি, সমৃদ্ধি, জ্ঞান এবং ধর্ম লাভ হয়। যখনই তারা অন্য দুটি গুণ রজ এবং তমের নিয়ন্ত্রণাধীন হয়, তখন তাদের বদ্ধ জীবনের সংকটজনক অবস্থা অসহনীয় হয়ে ওঠে। কিন্তু ভগবান শ্রী বিষ্ণু তার আদি স্থিতিতে সর্বদাই নির্গুণ, অর্থাৎ জড়গুণের অতীত। নির্গুণ শব্দটির অর্থ হচ্ছে গুণ রহিত, কিন্তু তার অর্থ এই নয় যে ভগবানের কোনো গুণ নেই। তার দিব্য গুণাবলী রয়েছে, যার দ্বারা তিনি প্রকাশিত হন এবং তার লীলা বিলাস সম্পাদন করেন। তার দিব্য গুণাবলীর প্রকাশ বেদবিদদের নিকট, এমনকি ব্রহ্মা এবং শিবের মতো মহান দেবতাদেরও অজ্ঞাত। প্রকৃতপক্ষে দিব্য গুণাবলী কেবল ভক্তদের কাছেই প্রকাশিত হয়। ভগবদ গীতায় সেই কথা প্রতিপন্ন হয়েছে। ভগবত ভক্তির দ্বারাই কেবল পরমেশ্বর ভগবানের চিন্ময় স্থিতি হৃদয়ঙ্গম করা যায়। যারা সত্যগুণে রয়েছেন, তারা আংশিকভাবে দিব্য জ্ঞান লাভ করতে পারেন, কিন্তু ভগবদ গীতায় উপদেশ দেওয়া হয়েছে যে সেই স্তরও অতিক্রম করতে হবে। বৈদিক তত্ত্ব জড়া প্রকৃতির তিনটি গুণের উপর প্রতিষ্ঠিত। এই তিনটি গুণ অতিক্রম করতে হবে এবং তখন শুদ্ধ সাত্ত্বিক চিন্ময় জীবনে অধিষ্ঠিত হওয়া যাবে। শ্লোক 41। অগ্নির্বাচ যত্তেজসহং সুসমৃদ্ধ তেজা হবঙ্গহে সধর অজস্বিতম তং যজ্ঞিয়ং পঞ্চবিধম চ পঞ্চভি সৃষ্টং যজুর্ভি প্রণতোস্মি যজ্ঞম। অনুবাদ: অগ্নিদেব বললেন, হে ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ আপনার কৃপায় আমি প্রজ্বলিত অগ্নির মতো তেজস্বী এবং যজ্ঞে নিবেদিত ঘৃত মিশ্রিত হবি স্বীকার করি। যজুর্বেদ অনুসারে 5 প্রকার হবি আপনারই বিভিন্ন শক্তি এবং 5 প্রকার বৈদিক মন্ত্রে আপনি পূজিত হন। যজ্ঞ বলতে পরমেশ্বর ভগবান আপনাকেই বোঝানো হয়। তাৎপর্য: ভগবদ গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যই যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। শ্রী বিষ্ণুর সুবিদিত সহস্র দিব্য নাম রয়েছে এবং তার মধ্যে একটি নাম হচ্ছে যজ্ঞ। স্পষ্টভাবে বলা হয়েছে, যজ্ঞ বা বিষ্ণুর প্রসন্নতা বিধানের জন্যই সবকিছু করা উচিত। মানুষ অন্য যা কিছুই করে তা সবই তার বন্ধনের কারণ। প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে বৈদিক মন্ত্র অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করা। উপনিষদে উল্লেখ করা হয়েছে যে অগ্নি, যজ্ঞবেদী, পূর্ণচন্দ্র, চাতুর্মাস্য, বলির পশু এবং সোমরস এগুলি যজ্ঞের আবশ্যকীয় বস্তু। তেমনই প্রয়োজন চতুরক্ষর যুক্ত বিশেষ বৈদিক মন্ত্র। একটি মন্ত্র হচ্ছে আশ্রাবয়তি চতুরক্ষরং অন্ত সৌরভীতি চতুরক্ষরং যজেতি দাভং যে যজামহ।
ভগবান শ্রী বিষ্ণুর প্রসন্নতা বিধানের জন্যই কেবল শ্রুতি এবং স্মৃতি শাস্ত্র অনুসারে এই সমস্ত মন্ত্র উচ্চারিত হয়। বেদে বর্ণনা করা হয়েছে যে যারা জড় জগতের বন্ধনে আবদ্ধ এবং জড় সুখের প্রতি আসক্ত তাদের মুক্তির জন্য যজ্ঞ করা এবং বর্ণাশ্রম ধর্ম পালন করা আবশ্যক। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে বিষ্ণুর জন্য যজ্ঞ করার ফলে মানুষ ধীরে ধীরে মুক্ত হতে পারে। অতএব সমগ্র জীবনের পরম লক্ষ্য হচ্ছে শ্রী বিষ্ণুর প্রসন্নতা বিধান করা। সেটি হচ্ছে যজ্ঞ। যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত বিষ্ণু বিষ্ণু রূপের আদি উৎস শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তার জীবন উৎসর্গ করেছেন এবং প্রতিদিন নিয়মিতভাবে ভগবানের পূজা করেন এবং ভগবানকে ভোগ নিবেদন করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যজ্ঞ সম্পাদনকারী। শ্রীমদ্ ভাগবতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই কলিযুগে একমাত্র সার্থক যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। যজ্ঞই সংকীর্তন প্রয়ই। সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে হরে রাম রাম হরে হরে রাম, রাম 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 হরে 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 হরে। কীর্তন করা। অন্যান্য যজ্ঞ যা বিষ্ণুর সম্মুখে নিবেদন করা হয়, এই যজ্ঞ কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্মুখে নিবেদন করা হয়। এই নির্দেশ শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে পাওয়া যায়। অধিকন্ত এই যজ্ঞ অনুষ্ঠান প্রতিপন্ন করে যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং বিষ্ণু। শ্রী বিষ্ণু যেমন বহুকাল পূর্বে দক্ষ যজ্ঞে উপস্থিত হয়েছিলেন, এই যুগে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সংকীর্তন যজ্ঞ গ্রহণ করার জন্য আবির্ভূত হয়েছেন। শ্লোক 42। পুরাকল্পয়ে স্বীকৃতমিদরিকৃত বিকৃতম তমেবাদ্যস্তস্মিন সলিল উরগেন্দ্রধীশয়নে পুমান শেষে সিধৈ হৃদি বিমৃশিতাধায়ত্ত পদবি এবাখ্য পথি চরসি ভূতানবসীনা। অনুবাদ। দেবতারা বললেন, হে ভগবান, পূর্বে প্রলয়ের সময় আপনি জড়জগতের বিভিন্ন শক্তি সংরক্ষণ করেছিলেন। সেই সময় সনকাদি ঊর্ধ্বলোকবাসীরা আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা আপনার ধ্যান করেছিলেন। অতএব আপনি হচ্ছেন আদি পুরুষ এবং আপনি প্রলয় বাড়িতে শেষনাগ শয্যায় শয়ন করেন। এখন আপনি আপনার সেবক আমাদের সম্মুখে প্রকট হয়েছেন। দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। তাৎপর্য। এই শ্লোকে যে প্রলয়ের উল্লেখ করা হয়েছে তা হচ্ছে ব্রহ্মাণ্ডের আংশিক প্রলয়। ব্রহ্মা যখন নিদ্রা যান তখন এই প্রলয় হয় এবং তার ফলে ব্রহ্মাণ্ডের নিম্নতর লোকগুলি ধ্বংস হয়। এই প্রলয়ে মহল্লোক, জনলোক, তপলোক আদি উচ্চতর লোকগুলি প্লাবিত হয় না। ভগবান হচ্ছেন স্রষ্টা, যে কথা এই শ্লোকে বর্ণিত হয়েছে, কারণ সৃষ্টি শক্তি তার দেহ থেকে প্রকাশিত হয় এবং প্রলয়ের পর সমস্ত শক্তি তিনি উদরস্থ করে নেন। এই শ্লোকের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে দেবতারা বলেছেন, আমরা সকলেই আপনার ভৃত্য, আপনি দয়া করে আমাদের রক্ষা করুন। দেবতারা ভগবান শ্রী বিষ্ণুর রক্ষণাবেক্ষণের উপর নির্ভর করেন, তারা স্বতন্ত্র নন। তাই ভগবদ গীতায় দেবতা পূজার নিন্দা করা হয়েছে, কারণ সেইগুলির কোনো আবশ্যকতা নেই এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যারা তাদের চেতনা হারিয়েছে তারাই দেবতাদের কৃপা ভিক্ষা করে। সাধারণত কারো যদি কোনো জড় বাসনা চরিতার্থ করার থাকে
তাহলে তিনি দেবতাদের শরণাগত না হয়ে বিষ্ণুর কাছে তা চাইতে পারেন। যারা দেবতাদের পূজা করে তারা খুব একটা বুদ্ধিমান নয়। আর তাছাড়া দেবতারা বলেছেন, আমরা আপনার নিত্য দাস। অতএব যারা দাস বা ভগবানের ভক্ত তারা সকাম কর্মযোগ্য অনুষ্ঠান অথবা মনোধর্মী জ্ঞানের প্রতি খুব একটা আগ্রহী নন। তারা কেবল প্রীতি সহকারে পরমেশ্বর ভগবানের সেবার উদ্দেশ্যে সব কিছুর অনুষ্ঠান করেন, শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে তার সেবা করেন, এবং এই প্রকার ভক্তদের ভগবান স্বয়ং রক্ষা করেন। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কেবল আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে তোমার সমস্ত পাপ কর্মের ফল থেকে রক্ষা করব। এই জড়জগৎ এমনই ভাবে সৃষ্টি হয়েছে যে জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে সকলকে পাপ কর্ম করতে হয়, এবং বিষ্ণু শরণাগত না হওয়া পর্যন্ত তার পাপ কর্মের ফল তাকে ভোগ করতে হয়। কিন্তু কেউ যখন ভগবানের শরণাগত হয়ে তার সেবায় নিজেকে উৎসর্গ করেন, তখন ভগবান স্বয়ং তাকে রক্ষা করেন। তখন আর তার কোন রকম পাপ কর্মের ফল ভোগ করার ভয় থাকে না। তখন আর তিনি স্বেচ্ছায় বা অনিচ্ছায় পাপ কর্ম করতে চান না। হরে কৃষ্ণ, প্রণাম। তো হরে বল, এত সুন্দর বর্ণনা। যেষাম অন্তর্গত পাপম জানানাম পূর্ণ কর্মণম তে দ্বন্দ্ব মোহন তে দ্বন্দ্ব মোহ বিমুক্ত ভজন্ত মন্ত্রীগতা। সবাই ভগবানের হরিভজন করতে পারে না যদি না সে পাপী হয়, যদি না সে ভগবত বিদ্বেষী হয়, যদি তার কোনো পূর্ণ কর্ম না থাকে। এই যে আধ্যাত্মিক পন্থা ভক্তি করতে অবকাশ করে, নিন্দা করে, এটাই সবার আমরা দেখতে পেয়েছি জগতে। সমাজ সমাজ জাতি বর্ণ সবাই এর দ্বারা কলুষিত, ভগবানের আইনের দ্বারা কলুষিত, আইন বিরোধী জগতের তিনগুণের দ্বারা কলুষিত হয়ে সবাই শুধু কামনা বাসনা পাপ কর্মে লিপ্ত। কেউ ভগবানের শুদ্ধ ভক্তি করতে চায় না, এখনই কেউ ভক্তি হতে চায় না, কারণ বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই। ভগবান বলছে আমি তাদেরকে রক্ষা করি, যারা আমার সরাসরি ভক্তি করবে, ভক্তা আমাকে জানাতি, ভক্তি দ্বারা আমাকে জানবে, তাদেরকে আমি পালন করি, তাদেরকে আমি বুদ্ধি দেই, তাদেরকে আমি আমার আপন করে নিই, সমস্ত বিপদ থেকে আমি রক্ষা করি, তাদের আমি বন্ধু। সে আমার কাছে থাকে, আমি তার কাছে থাকি। সে আমাকে ছাড়া বুঝে না, আমি তাকে ছাড়া বুঝি না। পরিষ্কার ভগবান গীতাতে বলেছে, ভক্ত ভগবান ছাড়া বুঝে না। কিন্তু এই অনেক জনের তৎপরতার ফলে এই ভাবের উদয় হয়। ঠিক আছে, যাদের শুদ্ধ ভক্তের কৃপা হয়েছে তারা এই জন্যই পাতে হবে ভগবানের প্রতি এইরকম ভাব, এইরকম আসক্তি, প্রেম। যারা বাকি আছে তারা হয়তো আবার এই সংসারে ফিরে আসতে হবে, কারণ বাসনা আছে। বাসনা পূর্ণ করলে তাকে আবার সামনে আসতে হবে। যতখানি নিষ্কাম আসে, যতদিন না তার বাসনা মুক্ত হচ্ছেন ততদিন তার আবার আসতে হবে। আসলে আবার হয়তো ভক্তি করবে, আবার হয়তো পুণ্য কর্ম করবে, তারপরে একবারে শুদ্ধ হওয়ার পর বাসনা মুক্ত হবে, চিহ্ন শরীর প্রাপ্ত হলে ভগবানের কাছে ফিরে যাবেন। তপতি মাতাজি পড়ুন তো দেখি। সে আর কখনো ভয় পায় এই সংসারকে ভোগ করার জন্য, ভয় পায় সে। আপনার ক্যামেরা অন করেন।
তো তোর ক্যামেরা মন টন আজ খারাপ হয়েছে, আমার কম্পিউটার ডিস্টার্ব দিচ্ছে। যাই হোক, এই এগিয়ে এসে আমাদের ক্লেশ। দেখুন এই জড়জগৎটা যে যত ভক্তি করলেও ক্লেশ, যেমন এখানে আধ্যাত্মিক অনুসরণ করছি, তাও উদ্বেগ চিন্তা আছে। পড়াশোনা করতে গিয়ে ক্লেশ আছে, ধুলি থাকি, তাহলে ক্লেশের শেষ নেই গো আর। বলছে কৃষ্ণ ভুলে যে জীব ভগবাঞ্ছা করে, এই সংসার তাকে জাপটিয়ে ধরবে, মায়া তাকে স্টেপ স্টেপ বেঁধে এমন ক্লেশ দিবে না, ক্লেশ দিতে দিতে তাকে একদম তস নস করবে। অনেকে হয়তো এই জড় সব ভোগ করে ভালো আছে, কিন্তু বেশি দিনের নয়, এর রেজাল্ট পাবে একদিন, তাকে আবার ফিরে আসতে হবে, হয়তো ভালো সুখ ভোগ করবে আবার। সত্যি এই জগৎটা বড় কঠিন। সুখী মানুষ তো বুঝতেই পারে না ভগবানের ভগবত্তাটাকে, শুদ্ধ ভক্তের মহিমাকে। শুধু একটু জড়জাগতিক সুখে তারা মত্ত হয়। যাই হোক, যারা পুণ্যবান, যারা সুখীবান, সুখী হলেও তারা ভগবানের চরণে আত্মনিবেদন করেন। এই জন্য চেষ্টা করতে হবে আমরা যেন তেন প্রকারে এই দেহর মাধ্যমে কৃষ্ণ ভজন করার জন্য, এই দেহটাকে সদ্ব্যবহার করার জন্য, মন বুদ্ধিটাকে ভগবানের সেবা লাগার জন্য। নাহলে এর জন্য আমাকে আবার কষ্ট করতে হবে। আপনাদের কাছে আমি প্রার্থনা করি যেন এই সংসার, এই সুখের প্রতি যদি আমার মন না আসুক। সবাই তো সংসার সুখের জন্য আমরা ভগবানকে, ভগবত ভক্তির সুখটাকে ত্যাগ করি না। সংসার সুখের প্রতি যেন মন না বসে। সংসার সুখ তখনই জাগে বৈষ্ণব অপরাধ করলে, যেন আমি বৈষ্ণব অপরাধ না করি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। ভগবানের কাছে প্রার্থনা করি আপনার মনের ইচ্ছা ভগবত রস আস্বাদন করে যেন জীবন যাপন করতে পারি, এবং নিজে আস্বাদন করবো, অন্যদেরকে যেন আস্বাদন করাতে পারি। মহাপুরুষ যেন শিক্ষাটাকে পূর্ণরূপে গ্রহণ করে মহাপুরুষকে আনন্দ দিতে পারি। মহাপুরুষ শিক্ষা কি নজনম ন সুন্দরীম কবিতাং বা জগদীশ কাম, এটি মহাপুরুষ শিক্ষা। জন্মে জন্মে তোমার অহৈতিক ভক্তি লাভ করতে পারি, এই শিক্ষাটাকে জীবনে যেন ধারণ করতে পারি। ভাগবতের আরো কয়েকটা শ্লোক আছে, এই আলোচনা করতে গেলে ভাগবত আগায় না। ঠিক আছে, আপনার জীবন প্রভু আপনি এখানে আছেন সুন্দর। সার্থক নয় গো মাতাজি, বোঝেন তো না সব জায়গায় কলি, মায়া সব জায়গায় আছে, ধামেও আছে। ধাম যদিও একটা অনুকূল, একদিক দিয়ে অনুকূল, এখানে ভক্তি করার একটা অনুকূল, সাধনা